আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে দেশি মুরগি রান্নার রেসিপি দেখাবো, খুবই সহজে, বাটাবাটি ছাড়া। প্রথমে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিছি, সেই সাথে আমি পেঁয়াজ দিয়ে দিছি, সেই সাথে আমি রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। যারা বাটাবাটি করতে চান না তারা এভাবে রান্না করবে। আর আদাটা আমি গ্রেটারের সাহায্যে একটু কুচি করে নিয়েছি, কুচি করে হাত দিয়ে ডলা দিয়ে নিচ্ছে। যারা বাটাবাটি করতে চান না তাদের জন্য আজকের রেসিপিটা খুবই সহজেই রেসিপিটা তৈরি করা যায়, দেশি মুরগির মাংস। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। খুবই সহজে এইভাবে মাংস রান্না করে খেতে পারেন। যারা বাটাবাটি একদমই করতে চান না তারা এইভাবে আমার মতো কেটে কুটে রান্না করবেন। আদাটা একটু সবসময় গেটার সাহায্যে কুচি করে নিয়ে হাত দিয়ে ডলা দিয়ে নেবেন, আর রসুনটা একটু থেতো করে নেবেন, পেস্টটা কেটে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসটা খেতে অনেক মজা হয়। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। এই যে এখন আমি সবগুলা মাংস দিয়ে দিচ্ছি, ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে যায়। এই যে দেখেন, রসুনগুলো মাঝে মাঝে আস্ত রয়ে গেছে। এখন আমি ভালোভাবে কষায় নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিছি হালকা কুসুম কুসুম গরম পানি। কারণ দেশি মুরগি তো গলে যায়, তার জন্য আমি একটু গরম পানি করে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব। এই যে আমার মাংসটা প্রায় রান্নার শেষের দিকে, দেখুন আমার মাংসটা রান্না। এভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। যারা একদমই বাটাবাটি করতেছেন না তাদের জন্য আজকের আমার রান্নার রেসিপিটা। আপনাদের কাছে আমার রান্নার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সহজে এইভাবে আপনি মাংসটা রান্না করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।